আসসালামু আলাইকুম। রাইটার যেটা আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইটে সাইন আপ করার পর প্রথম আপনার কাজটি হবে সেটিং পেজে চলে আসা এবং সেটিং পেজ থেকে আপনাকে দুইটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং অ্যামাজন এপিআই। যদি আপনি শুধুমাত্র ইনফো কন্টেন্ট জেনারেট করতে চান তাহলে শুধুমাত্র আপনি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা অ্যাড করলেই হবে। আর আপনি যদি অ্যামাজন রিভিউ জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনার অ্যামাজনের এপিআইটা এখানে অ্যাড করতেই হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ওয়েবসাইটটা অ্যাড করবেন। অ্যাড ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের নাম দিবেন, ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, আপনার ওয়েবসাইটের ইউআরএল, এরপর ওয়েবসাইটের ইউজার নেমটা, আপনার ওয়ার্ডপ্রেসের ইউজারে গিয়ে ইউজার থেকে এডিট অপশনে গিয়ে আপনার ইউজার নেমটা কপি করবেন। এরপর আপনার অ্যাপ পাসওয়ার্ডটা জেনারেট করে অ্যাপ পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তাহলে আমাদের ডিটেলসগুলো অ্যাড করা শেষ। এখন আমরা অ্যাড দিব সাইট। আমাদের ওয়েবসাইটটা এখানে অ্যাড হয়ে গেছে। ওয়েবসাইটটা অ্যাড হওয়ার পর একটু টেস্ট করে নেবেন যে এটা সাকসেসফুলি কানেক্ট হচ্ছে কিনা আপনার ওয়ার্ডপ্রেসের সাথে। হ্যাঁ, এখানে কানেক্টেড লেখা আসতেছে, তার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা সাকসেসফুলি কানেক্টেড হয়েছে। এরপর হচ্ছে আপনি অ্যামাজনের ট্যাবে চলে আসবেন। আসার পর এখানে অ্যাড কনফিগে ক্লিক করবেন। এখানেও সেম আপনার কনফিগারেশনের নামটা দিবেন, যে কোনো একটা নাম দিতে পারেন। আপনি আপনার ওয়েবসাইটের নাম মার্ক করে রাখতে পারেন অথবা আপনার অ্যামাজন অ্যাকাউন্টের নামটা মার্ক করে রাখতে পারেন। এরপর আপনাকে চলে আসতে হবে অ্যামাজনের অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে। এখান থেকে আপনার মেনুতে গিয়ে টুলস, তারপর ক্রিয়েটর এপিআই। আপনি এখানে আসলেই যদি আপনার অলরেডি একটা এপিআই জেনারেট করা থাকে, একটা অ্যাপ জেনারেট করা থাকে, তাহলে আপনি নতুন একটা ক্রেডেনশিয়াল জেনারেট করে নেবেন। আর যদি আপনার কোনো এখানে ক্রেডেনশিয়াল না থাকে, কোনো অ্যাপ জেনারেট করা না থাকে, আপনি একটা নতুন অ্যাপ তৈরি করে নেবেন। যে কোনো একটা নাম দিতে পারেন। ক্রিয়েট দেওয়ার পর আপনার অ্যাপটা জেনারেট হয়ে গেছে। এখন এখান থেকে আপনি ক্রেডেনশিয়াল জেনারেট করতে পারবেন। আপনাকে অ্যামাজন একটা ক্রেডেনশিয়াল দিয়ে দিছে, ক্রেডেনশিয়াল আইডি, সিক্রেট এবং ভার্সন। এখানে তিনটা জিনিস আছে, আমরা একটা একটা করে কপি করব। প্রথমে ক্রেডেনশিয়াল আইডি, ক্রেডেনশিয়াল আইডিটা এখানে ক্লায়েন্ট আইডির এখানে রিপ্লেস করে দিবেন। এরপর হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট, ক্লায়েন্ট সিক্রেটটা হচ্ছে এই যে সিক্রেট এই কোডটা। এরপর হচ্ছে আপনার ভার্সন, যেহেতু এখানে ভার্সন লেখা আছে 3.1, আমরা এখান থেকে ভার্সন সিলেক্ট করে দিব 3.1। এরপর আপনি আপনার যে কোনো একটা ট্র্যাকিং আইডি ইউজ করতে পারেন। আমি নেক্সট স্টোরের ট্র্যাকিং আইডিটা ইউজ করতেছি। এই হলো আমাদের বাকিটা শেষ। আর আপনি এখানে মার্কেট প্লেস, যেহেতু আমি ইউএসএ নিয়ে কাজ করতেছি, আমি ইউএসএ সিলেক্ট করে দিলাম। আপনি যদি অন্য কোনো কান্ট্রি নিয়ে কাজ করে থাকেন সেক্ষেত্রে এখানে ভার্সনটা আপনি একটু খেয়াল রাখবেন। এইখানে আপনি যখন ক্রেডেনশিয়াল জেনারেট করবেন তখন আপনাকে এই যেই ভার্সনটা ওরা দিবে ওই ভার্সনটাই আপনি এখানে বসিয়ে দিবেন, এটা একটু মাথায় রাখবেন। এরপর আপনি অ্যাড কনফিগারেশনে ক্লিক করবেন, তাহলে আপনার এপিআইটা কানেক্ট